তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম তুমি কুরবানি করো। কি করো? ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে 100 উট কুরবানি দিয়ে দিয়েছে। আবার রাত্রে স্বপ্নে দেখেন যে কুরবানি করো, আবারও 100 উট কুরবানি দিয়ে দিয়েছে। আবার রাত্রে স্বপ্নে দেখছেন কুরবানি করো, বলে যে আবারও 100 উট কুরবানি দিয়ে দিয়েছে। পরে দেখেন স্বপ্নে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। চিন্তা করলেন সবচেয়ে প্রিয় জিনিস কি কি কি? পরে দেখা গেল যে হ্যাঁ, আমার তো সবচেয়ে প্রিয় জিনিস আমার ইসমাইল। বুড়া বয়সে আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন, আবার এই সন্তানকে আমি সেই মক্কার মরুভূমিতে রেখে আসছি। হ্যাঁ, তো ইসমাইলের বয়স 12 হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার সন্তানকে সাজায় দাও, আমি নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি জন্য নেবেন? কুরবানি দেওয়ার জন্য নেবেন। আচ্ছা আপনারা বলেন, এরকম কি কেউ করতে পারবে? সন্তান কুরবানি কেউ করতে পারবে? সম্ভব না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা হলেন, শয়তান বুড়া মানুষের সুরত ধরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছে, হাজেরা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? কয় কেন? মনে হয় বেড়াতে নিয়ে গেছে। বলে যে না না না, তুমি খবর রাখনি, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই দিয়ে ফেলবে, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, ও বৃদ্ধ মুরব্বি, না না, আমার স্বামী এমন কাজ করতে পারে না। বুড়া বয়সে আমাদের সন্তান হয়েছে, আমার স্বামী তো আমার সন্তানকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। এটা কি সম্ভব বাবা তার সন্তানকে জবাই দিবে? এটা তো অসম্ভব। তখন ওই বুড়া মানুষ দেখে দেখে বলে, তোমার স্বামীর ধারণা তার মালিক নাকি হুকুম করছেন, আল্লাহ নাকি হুকুম করছেন, সেই হুকুমের জন্য তোমার সন্তানকে জবাই করে ফেলবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই তুই তো শয়তান, আমার স্বামী হলো নবী, আমার স্বামী আল্লাহর নবী, তা আমার স্বামীর কাছে আল্লাহ তাআলার বিধান আসতে পারে, হুকুম আসতে পারে। এই শয়তান শোন, আমার মালিক যদি হুকুম করে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এক ইসমাইল না, এরকম শত ইসমাইলকে কোরবানি দিতে আমি তৈয়ার। হ্যাঁ, শয়তান তো পারলো না, শয়তান বিফল। শয়তান কি বিফল? পারে নাই, হেরে গেছে। এবার শয়তান আবার চলে গেছে। দেখে যে ছোট ইসমাইল বাবার পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে হাঁটতেছে। ইসমাইল, ইসমাইল, কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। কোরআন শরীফের আয়াত হইল যার হাঁটার বয়স হয়েছে। কেউ কেউ বলছেন 7 বছর, কেউ কেউ বলছেন 9 বছর। সবচেয়ে বেশি বর্ণনা হলো 12 বছর, ইসমাইলের যখন 12 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটেন। শয়তান বলে, ইসমাইল, ইসমাইল, শুনো শুনো। দেখে বুড়া মানুষ, সম্মানী ব্যক্তি। ছোট বাচ্চারা যখন একটু মুরব্বি দেখে একটু সম্মান ইজ্জত করে। এখন না সম্মান ইজ্জত কমায় দিছে, মুরব্বিদেরকে সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়। যে সন্তানরা সম্মান ইজ্জত করে না, মনে করবেন বাবা মা ওরকম। কারণ শিক্ষা তো পায় বাবা মার কাছ থেকে, আদব কায়দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াআদিবু, তোমার সন্তানদেরকে তুমি আদব শিক্ষা দাও। মুরু সিবিয়ানাকুম বিসসালাত, সন্তানদেরকে নামাজের আদেশ করো। যখন নাকি ইদা বালাগা 7 সিনিন, যখন বয়স 7 বছর হবে। ওয়াদরিবুহুম ইদা বালাগা 10 সিনিন, আর তাদেরকে পিটাও, মারো যখন 10 বছর বয়স হয়। আমরা কয়জন বাবা কয়জন মা সন্তানকে নামাজের জন্য আদেশ করছি, পিটাইছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন নামাজের আদেশ করো 7 বছর বয়স।
আর যখন নাকি 10 বছর হয়ে যায় তখন পিটাও। অথচ সন্তান নামাজ তো পড়েই না, নামাজ তো পড়েই না, বরং এই সন্তান যে বেদিন হইতেছে এটার খোঁজ খবরও নাই। হ্যাঁ, তো ইসমাইলকে এটাকে ডেকে বলতেছে, ইসমাইল শোনো। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন। জি মুরব্বী, কি বলতেছেন? কই যাও? আব্বার সাথে যাইতেছি। ইসমাইল আলাইহিস সালাম খুব খুশি। ছোট মানুষ দেখবেন সন্তানকে, নাতি নাতনিকে একটু বেড়াইতে নিয়ে গেলে খুব খুশি হয়, খুব আনন্দিত হয়, হয় কি হয় না? এই তুমি কোথায় যাও? ওই দাদার সাথে বেড়াইতে যাই, দাদার সাথে দাওয়াত খেতে যাই। অনেক খুশি হয় না? অনেক খুশি হয়, আনন্দিত হয়। তো ইসমাইল আলাইহিস সালাম খুব খুশি ছিলেন যে আব্বা মনে হয় আমার বেড়াইতে নিয়ে যেতেছে, কোথাও নিয়ে যাচ্ছেন। শোনো, তোমার আব্বা তোমাকে জবাই করবে। তোমার আব্বা তোমাকে কি করবে? জবাই করবে। শয়তান কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? আরে সত্য কথাই তো বলছে। শয়তানের ধোঁকা বড় কঠিন ধোঁকা। অনেক সময় হাসা কথা কইও ধোঁকা দেয়। দেন কইতেছে তোমার আব্বা তোমাকে জবাই করবে। ছোট মানুষ ভয় দেখাইতেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতে, হ্যাঁ না, আপনি কি বলেন? আব্বা মানে জবাই করবে, এত আদর করে, এত মহব্বত? না না, আপনি শত্রু আমাদের। কয় না, তোমার আব্বার ধারণা হইল তোমার আব্বার একজন খোদা আছেন, আল্লাহ। আল্লাহ নাকি জবাই করার জন্য বলছেন। তার ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারছি, আনতা শয়তান, আপনি শয়তান মনে হয় না? ছোট মানুষ দেখেন, আপনি তো শয়তান। তবে শয়তান সাহেব একটা কথা শুনেন, আমি তো আমার আব্বার শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমার আব্বাকে যদি আল্লাহ তাআলা অর্ডার করে থাকেন আমাকে জবাই করার জন্য, আর আল্লাহ যদি আমার কুরবানি নিয়ে খুশি থাকেন, আমি ইসমাইল 1-2 বার না, আমি 1000 বার কুরবানি হইতে রাজি। শয়তান এখানেও বিফল, এখানেও বিফল। তখন গেছে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, না যাইতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় পাথর নিক্ষেপ করছেন, 3 জায়গায় শয়তানকে পাথর মারছেন। এখনো যারা হজ করার জন্য যায় 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। শয়তানকে পাথর, ওই দিন দেখলাম এক বুড়ে ভালো মতো হাঁটতেও পারে না, কঙ্কর নিয়ে দৌড় দিয়ে যে মারে, মানে শয়তানকে পাথর নিক্ষেপ করতেছে, বুঝেন না? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিয়ে গেছেন মিনা প্রান্তরে। ওইখানে নিয়ে যাওয়ার পরে ছেলেকে বলতেছেন, এটা মুফাসসিরিনে কেরাম বলেন যে নিয়ে যাওয়ার পরে কেন বললেন, আগে কেন বললেন না? দেখেন, চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা হইলো, ছেলে যদি রাজি নাও হয়, ছেলে যদি রাজি নাও হয়, তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই দিবেনি। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ে তারপরে হলো বলছেন, নেওয়ার পরে বলছেন, কি বলছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমার মালিক তোমাকে কুরবানি করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি, তোমার খেল কি, তুমি বলো তো দেখি। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, বাবা যেরকম ছেলে ওই রকম। সুবহানাল্লাহ। বাবা যেরকম ছেলে ওই রকম। ছেলে জবাব দেয়, ওই যে কি জবাব, ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার। ছেলে জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার। আব্বাজান, আল্লাহ যে আদেশ করছে এটা পুরা করেন।
মালিক যে আদেশ করছেন সেটা আপনি পুরো করেন, আমার কোনো অসুবিধা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। আমি ধৈর্য ধারণ করব, আপনি পুরা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হইছেন, চাকুও বের করছেন, ইসমাইলকে শোয়াইছেন হাত পাও বাইন্ধা, চাকুও মাশাআল্লাহ ভালো মতো দাঁড়াইয়া জবাই করবেন। কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কি বলছেন? কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে আমরা কি জবাই করতে দেরি করি? কি কর? বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে আধা ঘন্টা বসে থাকি নাকি? 10 মিনিট দেরি করি নাকি? সাথে সাথে জবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, মুনতাহা হইল বর্ডার, বর্ডারের বড়ই গাছ। ওইখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছটা হইল স্বর্ণের তৈরি, আর পাতাগুলা হইল হাতির কানের মতো বড় স্বর্ণের তৈরি। 7 আসমানের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যা যা জান্নাতে যা, জান্নাত থেকে একটা লোহার পাত নিয়ে যা, একটা দুম্বা নিয়ে যা। আমার ইব্রাহিম চাকু রেডি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছে। আরে জিবরাইল, ইসমাইলের গলার মধ্যে লোহার পাত ধর, আমার ইসমাইলের গলার যাতে একটা পশম না কাটে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে লোহার পাত দিয়ে আর দুম্বা নিয়ে মিনা প্রান্তরে যখন হাজির হন, হাজির হয়ে বলতেছেন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, কে গো তুমি? তোমার আওয়াজ শুনে মনে হইতেছে আসমানি কোন ফেরেশতা। আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার মালিকের সন্তুষ্টির জন্য, মালিকের ভালোবাসার জন্য ইসমাইলকে আজকে আমি জবাই করব। তুমি যতই আল্লাহু আকবার আওয়াজ দাও কোনো লাভ হবে না। কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল কয় আল্লাহর মহব্বত ছাড়া আমার দিলের মধ্যে আর কারো মহব্বত নাই। আল্লাহর মহব্বতের জন্য আজকে ইসমাইলকে কুরবানি দিবই। আল্লাহর ভালোবাসা, মহব্বত, খালি আল্লাহর ভালোবাসা, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নামাজ না পড়ে পাওয়া যায় না। সুন্নত তরিকা না চলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সাপ্তাহিক একদিন শুধু জুমার নামাজে আসলাম, বাস আল্লাহর ভালোবাসা লাভ করে ফেললাম, এতই সহজ? হ্যাঁ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সাধনা করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি বলে দেন আমার ভালোবাসা পাইতে চাইলে আপনার অনুসরণ করতে হবে, অর্থাৎ আপনার সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করলে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর না হয় পাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের তরিকায় জিন্দেগি যাপন করলাম, তোমার পরিবার পরিজন ইহুদি খ্রিস্টানদের চাল চলন অভ্যস্ত হয়ে গেলে তুমি কিছুই বললা না, তুমি নিজেও সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করলা না। তোমাকে দেখলে মনে হয় ইহুদি খ্রিস্টানদের চাইতে কম না, তুমি তোমার পরিবার পরিজন ঠিক করলা না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি বলে দেন আপনার মডেল যারা ধারণ করবে, আপনার তরিকা মোতাবেক যারা